হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের ওয়েলকাম জানাই। তো দেখো, আমি এখন সকালবেলা একটু চা দিয়ে ব্রেড খেয়ে নিচ্ছি। আর ভীষণই ভালো লাগছে, মানে সেদিকে খেতে একটু ইচ্ছা করছিল, সেই কারণেই খাচ্ছিলাম। সচরাচর খাই না। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর এদিকে মামামের স্কুলে ছুটি নেই, মামাদের স্কুলে পিটিএম আছে, সেটা হলো প্যারেন্টস টিচার মিটিং। তো সেখানে যেতে হবে। তো সকালবেলাতে ভাবলাম একটু হালকা হালকা খেতে পাচ্ছিলো, তো ভাবলাম একটু খেয়ে নিই। তো তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম, আমি একটু চা দিয়ে ব্রেড দিয়ে খেয়ে নিলাম। তো আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম একটু গাঠির তরকারি, গাঠি কুচো। তো সেটা হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আরেক সাইডে আমি বসিয়ে দিয়েছিলাম লাল শাক। দেখো, লাল শাকটার মধ্যে একটু ওই বড়ি গুঁড়ো আর একটু বাদাম ভেজে সেটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। ব্যাস এই দুটো রান্না করে রেখেই আমি আর তোমার দাদাভাই আর মাম্মাম চলে যাবো স্কুলে। আর মাম্মামকেও আমি কিছু খাইয়ে দিয়েছিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো দেখো, মাম্মামের স্কুলে পৌঁছে গেছি। তো স্কুলে পৌঁছে যাওয়ার পরে গেটটা ছিল লক করা। তো এবার আর বুঝতে পারছিলাম না যে, কারণ দেখো ওদের এরিয়াটা কতটা জুড়ে, আর ওদের 2-3টে গেট রয়েছে। এবার কোন গেটে মিটিং হচ্ছে, আর বলেছিল 9টার দিয়ে মিটিং। তো 9টার তখন মানে 9টা 5 হয়ে গেছিলো। তো ভেবেছিলাম হয়তো স্টার্ট করে দিয়েছে, তো সেই কারণে গেট লক করে দিয়েছে। বাট তখনও কেউ আসেনি আর মিটিং স্টার্টও হয়নি, সেই কারণে প্রবলেম হচ্ছিলো। একটু এই গেট ওই গেট ঘোরাঘুরি করছিলাম, ফার্স্টে বুঝতে পারিনি তখন। আর গেটের যে গার্ড থাকেন তিনিও আর তখন সেখানে ছিলেন না। চলো দেখো, আমরা যাচ্ছি। এই যে রুমটা দেখতে পাচ্ছি, এটাতেই মামাদের রেগুলার ক্লাস হয়। তো আর এখানেই আজকে পিটিএমটা ছিল। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো পিটিএমটা হয়ে যাওয়ার পর দেখো, মামামার এখান থেকে বেরোতে চাইছিল না, এইগুলো খেলার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল। তাই পাপা ওকে নিয়ে টেনে টেনে বেরোচ্ছিল।
তারপর বাড়ি এসেই একটুখানি বানিয়ে নিলাম এগ চাউমিন। তো দেখো আজকে আর চাউমিনটাতে হলুদ দেয়নি, সেই কারণে একটু মানে কালারগুলো একটু বেশ ভালোই লাগে, অরেঞ্জ অরেঞ্জ দেখতে হবে। আর বিনস ছিল, বিনস অল্প কটা ছিল, সেই কারণে আর বিনস আমাদের চাউমিনে দেইনি, মেয়েকে করে দেবো, সেই কারণে মানে করা দেওয়া হয়নি এখানে। তো চলো, দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। এবার হলুদ দিয়ে আমি রান্না করি মাঝে মধ্যে, হলুদ ছাড়াও রান্না করি, কিন্তু আমার হলুদ ছাড়াটাই বেশি ভালো লাগে দেখতে। তো চলো, এরপর আমি যাব হচ্ছে বিছে বেডটা ক্লিন করতে। তো দেখো বেডটার কি অবস্থা হয়েছে, এটা আগে ঝটপট করে ক্লিন করে নিই। তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে নিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। এখানে একটু চিকেন বসাবো, তো সেই কারণে আজকে ভাবলাম একটু অন্য ধরন করে করি। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো সব একটু ভেজে নেই, হালকা ভেজে নিয়ে তারপরে এই মশলাটা বেটে নিয়ে তারপরে চিকেনটা করব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে এবার আমি এই মশলাটা তুলে নেব। তারপরে হলো হচ্ছে যেরকম মানে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, তারপরে পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে নিয়ে মশলাটা দিয়ে দেবো, মানে প্লেন তারপর যেরকম আমরা মাংস রান্না করি ওরকমভাবে করে নেব। ও তারপর একটু টমেটো দিয়ে দিচ্ছিলাম, কারণ বাটার মধ্যে মানে যে মশলাটা আমি পেস্ট করেছি সেটাতে আমি টমেটোটা ইউজ করিনি, তো আমি এখন এমনি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরপরে মশলা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। আর বেশি কষা মানে খুব একটা আর মশলাটা কষাবো না, কারণ তখনই তো যেহেতু আমার পেঁয়াজ আদা রসুনটা ভাজা ছিল, সেই কারণে খুব আর একটা কষাবো না। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নুন, হলুদ, তারপর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো আমরা মানে যেগুলো রেগুলার খাই সেগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে তেলটা এবার ছেড়ে আসছে। তো তারপরে আমি সব চিকেনগুলো এবার দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করার পরে জলটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম, তারপরে তোমাদেরকে দেখাতে পারিনি, দিয়ে তো এখন দেখো ফুটে উঠে আমার ঝোলটা প্রায় রেডি হয়ে এসেছে, আর একটুখানি হবে তাহলেই হয়ে যায়। হ্যাঁ, নামানোর সময় অবশ্যই একটু গরম মশলা দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা আরও বেশি হবে। এখানে আমার চিকেনটা পুরোই রেডি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনটাই সুন্দর হয়েছে। তো পারলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ জানি এখন অনেকেরই অজানা নেই, অনেকেই জানো, করেও খেয়েছো, তো যারা করোনি তারা কিন্তু এখন চটপট করে নিও। তো এটা হলো তার পরের দিন হলো গণেশ চতুর্থী। তো সেদিনকার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, দিয়ে তো তার পরের দিন থেকে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পেলে আমরা কিছুক্ষণ আগে ছিলাম গণেশ মূর্তি কেনার জন্য দোকানে গেছিলাম, মানে বাজারে গেছিলাম, সেখান থেকে গণেশ নিয়ে এবার চলে এসেছি সোজা পুজো করাতে। এখানে পুজো করিয়ে নিয়ে তারপরে ঘরে বসাবো। আর আমাদের আগে একটা ছিল, আর সেটা মেয়ে মানে আদর করতে করতে ছোটোবেলায় সেটা ভাত দিয়ে ওর পড়ে যাওয়ার পর সেটা ভেঙে যায়, দিয়ে তার কারণে ভাবলাম এবার গণেশ পুজোর দিনই আবার ঘরে গণেশ নিয়ে আসি। তো এখানে পুজো দিতে এসে দেখিয়ে দেখো কত বড় লাইন পড়ে গেছে। আর তখন কটা বাজে জানো? তখন বাজে হচ্ছে মাত্র 9টা 10-15। তখনই এত লাইন দিয়ে তো ওখানেই লাইনে ওয়েট করছিলাম। সেদিনকার একটু দাঁড়ানো গেছিলো, তার কারণ হলো রোদ ছিল না কোনো রকমেই, তো সেই কারণে একটু যাই হোক দাঁড়ানো গেছিলো, না তো রোদ থাকলে খুব কষ্ট হয়ে যেত আরও। তো এত ভিড় ছিল, আমি আর ভেতরে বসে কিছুই আর তুলতে পারিনি। তো বাইরে বেরিয়ে এসে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই আমার গণবাপ্পাকে। তো দেখো তোমার দাদাভাই মামামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে, এবার চলে যাবো বাড়ি। তো এখানে আমি বাড়িতে এসে আগে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো আজকে তো পুজো দিলাম, সেই কারণে খাবো হচ্ছে নিরামিষ। ওদিকে রান্না করেছিলাম পুঁই শাক,
আর এখানে রান্না করেছিলাম হচ্ছে পটল দিয়ে পনির দিয়ে তোমার দই দিয়ে পোস্ত সর্ষে দিয়ে একটা মাখা মাখা করে একটা ঝোল রান্না করেছিলাম আর রান্না করেছিলাম চাটনি। ব্যাস এটাই ছিল আজকে আমাদের মেনু। ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে যাবো, কিন্তু আর তা যেতে পারিনি। তার কারণ হলো বাইরে পড়ছিল বৃষ্টি। তো কী করা যাবে, সেই কারণে এখন রেডি হয়ে নিলাম, এবার চলে যাবো ঠাকুর দেখতে। তো এই দেখো আমাদের এখানে অনেক কটাই হয়, মানে ছোট ছোট করে। তো আমরা আর বাইক থেকে নামিনি, তোমাদেরকে এইভাবেই দর্শন করালাম গণবাপ্পার সাথে। তো দেখে না, কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে চলে এসেছি, তোমরা অনেকেই দেখেছো এই ওষুধের দোকানটা আমার ভিডিওতে যারা রয়েছে। তারপরে চলে এসেছিলাম আবার একটু ওষুধ নিতে। তারপরে মেয়ে বললো আবার সে ওই পাশ থেকে চিপস খাবে, তো ওই কারণে দাঁড়িয়েছিল বাবার কাছে রাগ করে, যে আমি বলেছি না খেতে হবে না, আর বাবা বলেছে ঠিক আছে দেবো, ওই কারণে কি বাবার কাছে দাঁড়িয়েছিল। তো তারপর চলো দেখো, রাস্তাটা দেখেই মনে হচ্ছে সেই পুজো চলে এসছে। পুজো তো চলেই আসলো, গণেশ পুজো হয়ে গেল, আর বাকি কি গণেশ পুজো বিশ্বকর্মা পুজো দুটোই হয়ে গেছে। এই ঠাকুরটাও কিন্তু সুন্দর হয়েছে ছোটোর মধ্যে, আর লাইটিং দেখে আমার মেয়ে তো খুবই খুশি। তো আমার মেয়ে কেন, সবারই মনটা বেশ পুজো মনেই হচ্ছিল। তো চলো আমরাও বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।